আমি এখন তোমাদেরকে চাঁদ গলা কাটিং করে ও সেলাই করে দেখাবো। আসসালামু আলাইকুম সবাইকে। আমি একটি বক্রমকে একটি ভাঁজ করে 2 পার্ট করে নিয়েছি। এখন আমি চওড়া নিয়ে নিয়েছি 4 ইঞ্চি এবং লম্বা নিয়ে নিচ্ছি আমি 3 ইঞ্চি। তোমরা তোমাদের ডিপ কতটুকু নিতে চাও ওই অনুযায়ী নিতে পারো। আমি এভাবে নিয়ে এখন বক্সটা করে নিচ্ছি। তারপর আমি কোন কর্নার থেকে এখন আমি 1 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব। তোমরা এভাবে 1 ইঞ্চিতে দাগ দিয়ে এইভাবে রাউন্ড শেপটা গোল হবে না, একটু কোনাকুনি হবে। এভাবে দিয়ে কাটিং করে নিলেই হয়ে যাবে। অনেক সুন্দর একটি গলা। এই গলাটি এখন অনেক বেশি পছন্দ করে সবাই। এই যে আমার গলাটি কাটিং হয়ে গিয়েছে। আমি এখন জামার বুকে এই ডিজাইনটা বসিয়ে নেব। এজন্য আমি বক্রম কাটিং করে নিয়েছি। যে দেখো আমি 7.5 ইঞ্চি লম্বা বক্রমটা কাটিং করে আলাদা একটি কাপড়ের উপরে বসিয়ে নিয়েছি। এখন আমি গলার নিচ থেকে এই বক্রমটাকে বসিয়ে নিলাম। কীভাবে বসিয়ে নিয়েছি তোমরা একটু খেয়াল করো। তারপর মাঝ বরাবর আমি কাটিং করে চাকান কেটে নিয়েছি। এখন উল্টো পেটে নিয়ে আমি পাইপিং লাগিয়ে নিচ্ছি। দেখো তোমরা পাইপিংটা আমি সোজা ফিটে লাগাচ্ছি আর বক্রমটাকে আমি উল্টো ফিটে নিয়ে গিয়েছি। এখন আমি একদম কিনারায় 1 সুত পরিমাণ কাপড়ের উপরে পাইপিংটা লাগাচ্ছি, যাতে আমার পাইপিংটা চিকন দেখা যায় এবং সুন্দর দেখা যায়। এখন আমি অপর সাইডের পাইপিংটাও লাগিয়ে নিচ্ছি। আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবা, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবা। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার পেজের সাথে যুক্ত থাকবা। আর তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্টে জানাতে পারো। আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারো। এখন আমি পাইপিংটাকে ভিতরের সাইডে নিয়ে এভাবে সুন্দর করে কিনারায় সেলাই করে নিচ্ছি। পাইপিংটাকে একটু টেনে টেনে ধরতে হবে, শক্ত করে ধরে সেলাইটা করলে পাইপিংটার ফিনিশিং অনেক সুন্দর আসবে। দেখো আমি নিচের কর্নারটা কিভাবে ভাঁজ করে নিলাম, তোমরাও এভাবে ভাঁজ করে নিবা, তাহলে খুবই সুন্দর ফিনিশিং আসবে। এখন এই গলাগুলো অনেক পছন্দ করে সবাই, তোমরাও নিশ্চয়ই পছন্দ করো। কার কার পছন্দ